একজন সৌদি প্রবাসীর বউ সারাদিনের সব কাজ করে রাতে স্বামীর সাথে একটু কথা বলি। সেই দিন রাতে স্বামী আমাকে বারবার কল দিচ্ছিল। এদিকে ননদরা আসছে তাদের জামাইকে নিয়ে। এত কাজ করতে করতে কথাই বলতে পারছিলাম না। হঠাৎ একটা মেসেজ আসলো, বউরে আর মনে হয় দেশে ফেরা হবে না, আমার শরীরটা খুব খারাপ। পাগলের মতো আমি কল ব্যাক করলাম। ভিডিও কলে তার মুখটা দেখে আমার ভিতরটা কেঁপে উঠলো। আমার স্বামীর নাক দিয়ে রক্ত পড়ছে ফোঁটা ফোঁটা। আমার স্বামীর এত কষ্টের টাকা, এত আয়দর, অথচ সেই মানুষটার এই অবস্থা দেখে আমি চিৎকার করে বললাম, তোমার নাকে রক্ত কেন, কি হয়েছে তোমার? বললো কোনো মতে, আজ বিল্ডিংয়ের কাজ করতে গিয়ে পড়ে গিয়েছিলাম, কেউ দেখেও নেই, খোঁজও নেয়নি। হঠাৎ হুঁশ ফিরে দেখি আমি ইটের ওপর পড়ে আছি, কোমরে বুকে অসহ্য ব্যথা। কোনো মতে একটু ডাকাডাকি করলাম, কয়জন এসে আমাকে হাসপাতালে নিল। পাঁজরের 4টা হাড় ভেঙে গেছে, অনেক টাকা লাগবে চিকিৎসা। এখন তো মাসের শেষ, সব টাকা বাড়িতে পাঠালাম। আমি কাঁদতে কাঁদতে বললাম, তুমি আগে চিকিৎসা করো, আমি আমার সোনা দানা বিক্রি করে হলো টাকা পাঠাবো। আমার কান্নায় মোটামুটি সবাই চলে আসে। আমি বলি সবাইকে একটু সাহায্য করতে। ননদ তো মুখের উপরে বলল তাদের পক্ষে কিছু করা সম্ভব না, অথচ তাদের পড়াশুনো, বিয়ে, এমনকি সংসারটা আমার স্বামীর টাকায় সাজানো। আর শ্বশুর আমাকে কিছু টাকা দেন, শাশুড়ি তো কাঁদতে কাঁদতে অসুস্থ হয়ে যান। আমার তো পাগলের মতো অবস্থা। পরের দিন থেকে তার সাথে কোনোভাবে যোগাযোগ করতে পারছিলাম না। ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছিল। আল্লাহ কোন পরীক্ষায় ফেললো আমায়। 3 দিন এত কল দিচ্ছিলাম, ধরেনি। তার রুমমেটকেও কল দিলাম, সেও কেটে দিল। এমন পরিস্থিতি একটা প্রবাসীর বোর মন কেমন হতে পারে কিভাবে বোঝাবো। ননদরা চলে গেল, আমি সন্তানকে বুকে জড়িয়ে চেপে কেঁদেই চলেছি। 7 দিন পর তার রুমমেটের কল এলো, ভাবি। এ কথা শুনে ওপার থেকে কান্নার আওয়াজ এলো। আমি বললাম, কি হয়েছে ভাইয়া, এত কল দিলাম যে ধরলেন না যে? আমার স্বামী কোথায়? তখন বলল, ভাবি সে আর নেই। আমি চিৎকার করে বললাম, নেই মানে? তখন সে বলল, আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু অনেক লেট হয়ে গিয়েছিল, ভেতরে রক্ত জমে গিয়েছিল, আমরা পারলাম না তাকে বাঁচাতে। আপনি কল দিছিলেন, ধরিনি, শুধু কেঁদেছি। সবাই ধরে কি বলবো আপনাকে? আমরা তো মানুষটাকেই বাঁচাতে পারলাম না। একসাথে বিদেশের মাটিতে কাজ করছিলাম, কত স্বপ্ন ছিল একসাথে দেশে সবাই যাব, কিন্তু নিয়তি চায়নি। সে মৃত্যুর আগে আপনার জন্য একটা সোনার হার, তার সন্তানের জন্য 3 দিন করে টাকা জমিয়ে কিছু উপহার রেখেছে। দেশে লাশ পাঠানোর ব্যবস্থা চলতেছে, সামনের সপ্তাহে চলে যাবে। এ কথা শুনে আমি স্তব্ধ হয়ে যাই। আমার 2 বছরের মেয়ে এসে বলতেছে, আম্মু কাঁদছো কেন, আব্বু কি বকা দিয়েছে? এ কথা শুনে আমি চিৎকার করে বলে উঠি, মা রে, তোর আব্বু আর কোনো দিন বকবে না, তোকে আদর করে কোলে নিবে না, আর সে ঘরে এসে তোকে চুমু দিবে না। আমার কান্নায় শ্বশুর শাশুড়ি ছুটে আসেন। শাশুড়ি সেন্সলেস হয়ে যায়। আমিও জানি না কখন মাটিতে পড়ে গিয়েছিলাম। পাড়া প্রতিবেশীরা এসে আমাকে হাসপাতালে নিয়ে যায়। 1 সপ্তাহ পর তার লাশটা দেশে আসে। হেঁটে হেঁটে গিয়েছিল মানুষটা। যাওয়ার আগের দিনও আমাকে বলেছিল, তুমি চিন্তা করো না, আমি খুব তাড়াতাড়ি দেশে ফিরে আসব, তুমি শুধু নিজের খেয়াল রাখবা আর আমার মেয়ের দেখে রাখবা। অথচ সেই মানুষটাই কফিনে করে লাশ হয়ে দেশে ফিরে আসলো। এই গল্পটা অনলাইন থেকে নেওয়া, এটা আমার বাস্তব জীবনের সাথে কোনো মিল নাই। আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, পেজটি ফলো করে দিবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আবার নিয়ে আসবো নতুন একটি ভিডিও নিয়ে, নতুন একটি ব্লগ নিয়ে। আপনারা এভাবেই ভালোবাসা দিয়ে যাবেন। আপনাদের ভালোবাসার মাধ্যমে আমি এগিয়ে যেতে পারি ইনশাল্লাহ। তো আজ এই পর্যন্তই। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।